নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সঙ্গীতা ডেলি ব্লগে আপনাদের স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ বৃহস্পতিবার 26শে জুন। আজকে দুপুরে আমি একটা স্পেশাল মেনু তৈরি করেছিলাম। একটা চামচ দিয়ে পটলের ভিতরে শাঁসগুলো বের করে নিলাম। আর হ্যাঁ, আপনাদেরকে কেন বললাম বলুন তো, যে স্পেশাল আসলে আমাদের গ্রাম বাংলায় এই পটলের দোরমাটা খুবই কমই রান্না হয়। বেশ, দেখুন, তারপরে ধুয়ে রাখা পটল এবং বের করে রাখা শাঁস, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি এবং পেস্ট করে নেব এগুলো। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এবার একটু হালকা আছে তেলের মধ্যে নেড়ে নেব এবং এগুলো রেখে দেব নাড়াচাড়া করে। দেখুন, পেস্ট হয়ে গিয়েছে পটলের শাঁসটা এবং আদা রসুন বাটা এবং বাদাম ও পোস্ত বাটা, এগুলো সব রেডি হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ দিয়ে এবং তার উপর ওই পেস্ট করে রাখা পটলের শাঁসটা দিয়ে তার উপর মশলা, যেটা আমরা ঘরোয়া মশলা, আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি এবং সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে এটা ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব এবং নেওয়ার পরে পটলের মধ্যে পুর তৈরি করার পর ওই পুরটা পটলের মধ্যে ভরে নিয়েছি। এরকম কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়েছি কালো জিরে। কালো জিরের পর আমি দেবো দুটো শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা দিলে একটু ঝালটা বেশ পরিমাণ মতো ভালো লাগবে। শুকনো লঙ্কা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং পেস্ট করে রাখা পোস্ত এবং বাদাম। এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ফুটাতে হবে। ফোটানোর পর মশলা, যেটা আমাদের ঘরোয়া মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, চিনি এবং একটুখানি কালার আসার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর পটলগুলো একটা ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে এবং তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের দোরমা।